देखছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. আমি চাইল্ড কমিশনের চেয়ারপারসন, ওনারা চাইল্ড ইন্সপেক্টর एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. আপনারা রিপোর্টাররা আছেন আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা কিছুদিন আগে দেখেছি যে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে শিশু শ্রমিক দেখা যাচ্ছে। সেহেতু আমরা কমিশনের তরফ থেকে আমরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি যে বছরের সব সময় আমরা কোনো জায়গায় যদি সেই রকম চাইল্ড লেবারের খবর পাই তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে রেস্কিউ করা হয় এবং প্রত্যেক মাসেই আমরা বিভিন্ন জায়গাতে ভিজিট করছি। যে জায়গায় বাচ্চারা থাকে সেই জায়গায় যৌথভাবে কমিশন একা কিছু করতে পারে না, বিভিন্নভাবে যৌথভাবে টাস্ক ফোর্স নিয়ে এরকম রেস্কিউতে বের হতে হয়। তারপরেও আমরা লেবার ডিপার্টমেন্টের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখি। সারা ত্রিপুরাতে যেভাবে যে কোনো জায়গাতে চাইল্ড যদি সেরকম কাজ করতে দেখা যায় তাহলে কি তাদেরকে সেই রকম সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা সমস্ত রকম শিশু কমিশনের তরফ থেকে প্রচার চালিয়ে যাচ্ছি যাতে কোনো বাচ্চার জীবন নষ্ট না হয়ে যায়। তাই আপনাদের মাধ্যমে একটি অনুরোধ থাকবে, আপনারা যদি সেরকম কোনো বাচ্চাকে দেখেন কোনো জায়গায় কাজ করতে তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন। আর সঙ্গে সারা ভারতবর্ষব্যাপী একটা চাইল্ড হেল্পলাইন নাম্বার আছে 1098, সেখানেও আপনারা কল করে জানাতে পারবেন। এটাই বিশেষ আমাদের তরফের থেকে আপনাদের অনুরোধ রইল। সবাইকে নমস্কার। প্রথমেই আজকে আমরা ত্রিপুরা রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের তরফ থেকে এবং লেবার ডিপার্টমেন্ট থেকে আমরা রেস্কিউতে বের হয়েছি। যাদের বয়স 14 বছর হয়নি বা আরও এর নিচে 18 বছরের নিচে, তাদের যারা শিশু শ্রমিক হিসেবে বিভিন্ন দোকানে বা বিভিন্ন মেকানিকের দোকানে আছে তাদেরকে রেস্কিউ করার জন্য আমরা বের হয়েছি আজকে। এবং সারা ত্রিপুরা ব্যাপী আজকে থেকে এই রেস্কিউ আমরা বের হয়েছি এবং আজকের থেকে বিভিন্ন জায়গাতে যে কোনো জায়গাতেই হোক, সেটা ওষুধের দোকান থেকে আরম্ভ করে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ যেখানে আমরা চাইল্ড লেবার পাই সেখানে আমরা বাচ্চাকে রেস্কিউ করছি। কারণ আমরা সবাই জানি যে শিশুরা হলো আমাদের আগামী দিনের ভবিষ্যৎ এবং সরকার বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করার জন্য বিভিন্ন স্কিম তৈরি করেছে এবং বাচ্চাদের ফ্রিভাবে পড়াশোনা করানোর জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারপরেও আমরা দেখি কিছু কিছু জনসাধারণের সচেতনতার অভাবে আমরা শিশুদেরকে বিভিন্ন কাজে নিয়োগ করতে দেখি। তাই তাদেরকে সচেতনতা করানোর জন্য সঙ্গে সঙ্গে এই সব বাচ্চাদেরকে রেস্কিউ করার জন্য আমরা আজকে বের হয়েছি। আমাদের সঙ্গে আছে আমার মেম্বার চামিলি সাহা, জুমা বিশ্বাস এবং লেবার ইন্সপেক্টররা আছেন। সঙ্গে আছেন আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার এবং চাইল্ড লাইন। সঙ্গে আমরা যৌথভাবে আজকে বের হয়েছি। সারা ত্রিপুরাব্যাপী ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ডের পক্ষ থেকেও 26শে জানুয়ারি থেকে এবং 31শে মার্চ অবধি পেন ইন্ডিয়া রেস্কিউ টাস্ক ফোর্সের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গাতে বাচ্চাদেরকে রেস্কিউ করছি যাতে কোনো চাইল্ড লেবার আমাদের ত্রিপুরা রাজ্যে না থাকে, সেটাই আমাদের লক্ষ্য থাকবে। যেখান থেকে উদ্ধার করা হয়েছে তাদের বিরুদ্ধে কি ধারায় মামলা নেওয়া হয়েছে বা কি তাদের রেজিস্ট্রি নেওয়া হয়েছে? দেখেন, এটা লেবার কমিশনের লেবার ডিপার্টমেন্টের পুরোটাই দায়িত্ব। ওইখানে যা যা অ্যাক্ট অনুসারে যা যা করার, দোকানের কীরকম কি ফাইন করা হবে বা কি করা হবে বাচ্চাদেরকে, সমস্তটাই আমরা দেখছি। এবং এর পরবর্তী সময় বাচ্চাদেরকে যদি বয়স না হয় তাহলে তাকে যদি মা বাবার কাছে আমরা যোগাযোগ করব যে যেখানেই থাকে ওদেরকে ওখানে আমাদের পাঠানোর জন্য এবং ওখানে পড়াশোনা যেন ওরা আবার করতে পারে সেই বিষয়ে আমরা তদারকি করব। এখন পর্যন্ত কতজনকে আটক করেছেন এবং এখন পর্যন্ত আমরা 4 জনকে করেছি। হ্যাঁ, এটা ITI ইন্দ্রনগর রোড থেকেও আছে এবং এইদিকে জিপির আশেপাশের থেকে আমরা করেছি।